এক ব্যক্তির রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার নারায়ণপুর গ্রামে। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় গ্রামের বাসিন্দারা। এদিন অর্থাৎ মঙ্গলবার সকাল 6টা নাগাদ খবর যায় রায়গঞ্জ থানার পুলিশের কাছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। মঙ্গলবার বিকেলে ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম দুলাল রাজভর, বয়স 38 বছর, বাড়ি রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের মধুপুর গ্রামে। একটি রাইস মিলে কর্মচারী পদে কর্মরত ছিলেন তিনি। এই বিষয়ে মৃতের আত্মীয় বলেন, দাদা আপনার নাম? কৃষ্ণপদ রাজভর। যে মারা গেছে তার নাম? দুলাল রাজভর। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নারায়ণপুর। গরুয়া নারায়ণপুর না, মধুপুর নারায়ণপুর। আচ্ছা, কি হয়েছে, কিভাবে মারা গেছে? ও ওনাকে তো আমরা তো এখনো যাইনি, দেখলাম যে মানে ছবিতে দেখলাম যে ওই মানে গামছা দিয়ে আর কি এত পাতলা একটা ডালের সঙ্গে ঝুলানো আছে, আর বডিটা শোয়ানো আছে। আগে ছোট্ট গামছা দিয়ে পেঁচানো আছে গলাটা। হ্যাঁ, আর এইদিকে ভর করে আছে, এইদিকে ভর করে যে লাগলে যে এটা চাপা পড়বে এটা নাই, এইদিকে ভর করে আছে। তাতে সন্দেহ হচ্ছে যে এটা কেউ মানে মার্ডার করে ফেলছে আর কি। আচ্ছা, কি বয়স কত না? 38 বছরের প্লাস। বাড়িটা কোন জায়গায় বললো? বাড়িটা হচ্ছে নারায়ণপুর মধুপুর পোস্ট। আর ঘটনাটা কোথায় হয়েছে? বডি কোথায় পাওয়া গেছে? বডি ওনার বাড়ি থেকে মোটামুটি 150-200 মিটার দূরে। 200 মিটার দূরে। কোন এলাকায় পাওয়া গেল? এলাকাটা কি? এলাকাটা নারায়ণপুরি। না মানে কোনো বন জঙ্গল বা কিছু? না, বন জঙ্গল না, ওখানে একটা বট গাছ আছে, বট গাছের সাথে পুকুর আছে, ওদিকে ইসে আছে না, ইসে কদমের গাছ আছে, ওই কদমের গাছের সঙ্গে পাওয়া গেছে। আচ্ছা, এটা কখন পাওয়া গেছে, কবে? এটা আনুমানিক সকাল 6:30 থেকে 7টার সময় লোকজন দিচ্ছে আজকে। তারপরে তো মেম্বারকে বলা হয়েছে, মেম্বার পুলিশ প্রশাসনকে ফোন করে ডাকছে, তারপরে ওনারা আসে বডি এখানে নিয়ে আসে। আপনার কে হয়? আমার স্ত্রীর বড় দাদা। আপনার স্ত্রীর দাদা? আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এর উপযুক্ত একটা শাস্তি হোক, মানে একটা উচিত শিক্ষা তদন্ত হোক। কাউকে সন্দেহ বা কিছু? না, ওরকম ওইভাবে তো বলা যাবে না, কাউকে সন্দেহ করে কি বলবো। বিবাহিত ছিল? বিবাহিত? না, বিয়ে করেনি। কি কাজ করতো? উনি মিলে কাজ করতেন, আর ওই মায়ের সাথে ওই জমিতে লেবারি করতেন। কোনো শত্রুতা বা কিছু মনে হচ্ছে? এখন ওটা কি করে বলবো, আমি জামাই, আমি তো অতটাই বলতে পারবো না। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।